হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে আমরা শুরু করব চতুর্থ শ্রেণী বাটারফ্লাই এর থার্ড সামেটিভ এক্সামের সিলেবাস, যেটা রয়েছে 86 পৃষ্ঠা, পেজ 86 থেকে। ক্লাস 4 বাটারফ্লাই থার্ড সামেটিভ এক্সামের সিলেবাস শুরু হচ্ছে। লেসন 8, গল্পের নাম সিস্টার্স। এটা অ্যাকচুয়ালি একটা ড্রামা। আজকের এই ভিডিওতে এই প্লেটা আমরা পড়বো। এই ড্রামা, এটা অ্যাকচুয়ালি ডায়লগের মাধ্যমে লেখা হয়েছে। এটা আমরা পড়বো এবং ড্রামাটা তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে শুরু করা যাক। এটা যেটা দেখতে পাচ্ছ ছবিটা, এটা অ্যাকচুয়ালি স্টেজে এরকম ভাবে প্রিপারেশন করা রয়েছে। স্টেজটাতে কি কি রয়েছে সেটা দেখো, এই পেজে লেখা রয়েছে। আ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। মিতা, রুকসানা, বাদল, রুকু and Salma are to act in it. The play is based on the presence of English in today's Bengal. তাহলে এই স্টেজটাতে একটা প্লে বা ড্রামা এখানে প্লে হতে চলেছে। কারা কারা তাতে অংশ নিচ্ছে? মিতা, রুকসানা, বাদল, রুকু আর সালমা এতে অংশ নিচ্ছে। আর এই ড্রামাটা কখন হচ্ছে? অ্যানুয়াল স্কুল ফাংশন ডেতে। বর্তমানে পশ্চিমবঙ্গে ইংলিশের প্রয়োজনীয়তা কতটা, সেইটার উপরে কিন্তু এই ড্রামাটা। The stage is set as inside of a hut. তাহলে স্টেজটা কিরম ভাবে করা রয়েছে? এখানে দেখো একটা কুঁড়ে ঘর বা হাট এর মতো এরম ভাবে স্টেজটা সাজানো হয়েছে। There is a bed, a jug of water and two trunks. তাহলে এখানে কি রয়েছে? পিছনে দেখো একটা বেড রয়েছে, a jug of water আছে আর দুটো ট্রাঙ্ক আছে। Mother and her daughter are sitting on a floor mat. এখানে ফ্লোর ম্যাট একটা রয়েছে, এটা মাদুরের মতো। এখানে মাদার আর তার ডটার বসে রয়েছেন। The daughter is braiding her mother's long hair. এখানে ডটার কি করছে? মাদারের লং হেয়ারে ব্রেড অর্থাৎ বিনুনি করে দিচ্ছে। A comb lies by her. তার পাশে একটা কোম্ব অর্থাৎ চিরুনি রয়েছে। The stage is lit by dim yellow light. স্টেজে হালকা হলুদ রঙের আলো জ্বালানো হয়েছে। এই ড্রামাটার ক্যারেক্টার কারা কারা? ক্যারেক্টার্স হচ্ছে বিকাশ, বিকাশের মাদার, রুমা হলো বিকাশের সিস্টার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এসো দেখা যাক কি কি ভাবে কার কার সাথে কথোপকথন হচ্ছে। ফার্স্টে মাদারের ডায়লগ, এখানে কোলন দিয়ে যেটা বোঝানো হচ্ছে মানে মাদারের ডায়লগ, মাদার যে কথাগুলি বলছেন সেইটা। মাদার, বিকাশ হ্যাজ বিন গন ফর 6 months. I miss my son very much. তাহলে মাদার বলছেন বিকাশ তার ছেলে 6 মাসের জন্য চলে গিয়েছে, হ্যাজ বিন গন। I miss my son very much. তিনি তার ছেলেকে খুব মিস করছেন। Now রুমা, I miss him too. But he had to go. You know, he had to attend the language learning course. রুমা বলছে আমিও তাকে খুব মিস করছি। But he had to go, তাকে তো যেতেই হতো। You know, তুমি কি জানো? He had to attend that language learning course. ওকে তো ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ওই কোর্সটা করতেই হতো। Mother, we are Bengalis after all. I don't understand why we need to learn English. মাদার বলছেন আমরা তো বাঙালি, আমি বুঝতে পারি না কেন আমাদের ইংলিশ পড়া এত দরকার। রুমা, বিকাশ will be able to explain that. রুমা বলছে এটা বিকাশই নিশ্চয়ই ভালো বলতে পারবে। There is a sound of knocking on the door. Ruma gets up, goes to the left wing. She makes a gesture of opening a door. দেখো এই ড্রামাটা তো স্টেজের ওপরে হচ্ছে, তাহলে তখনই ঠিক রুমা আর মাদার যখন কথা বলছে সেই সময় কি হলো? একটা সাউন্ড অফ নকিং অন দ্য ডোর, ডোরে নক করার মতো একটা আওয়াজ হলো। রুমা উঠে দাঁড়ালো এবং চলে গেল স্টেজের লেফট উইং এ অর্থাৎ স্টেজের বাঁ দিকে, এবং গিয়ে নিজের হাত দিয়েই একটা জেস্টার, দরজা খোলার মতো একটা অঙ্গভঙ্গি করলো। মাদার এবার বলছেন হু ইজ ইট রুমা? মাদার প্রশ্ন করছেন কে এখানে রুমা? নেক্সট পেজে ওয়ার্ড্রোব রয়েছে আর অ্যাক্টিভিটিস, এগুলো আমরা পরে পড়ছি, আমরা ড্রামাটা
আগে কমপ্লিট করে নিই। এবার সিচুয়েশনটা কি হয়েছে, জাস্ট দেন বিকাশ স্টেপস ইন স্মাইলি। দরজা দিয়ে বিকাশ ঢুকে এলো হাসি মুখে। হি ক্যারিজ সেভারাল ব্রাউন পেপার পার্সেলস। হাতে তার অনেকগুলি ব্রাউন পেপারের প্যাকিং ব্যাগ। বিকাশ হোল্ডস রুমা's হ্যান্ড অ্যান্ড অ্যাপ্রোচেস হিজ মাদার। বিকাশ রুমার হাত ধরে মায়ের দিকে এগিয়ে গেল। রুমা স্মাইলস হ্যাপিলি। রুমার মুখও হাসিতে ভরে উঠল। মাদার বিকাশকে দেখতে পেয়ে বলছেন, ও বিকাশ, হাউ ওয়ান্ডারফুল, উই ওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও। মাদার খুব খুশি হয়ে বলছেন, আমরা তোমারই ব্যাপারে কথা বলছিলাম। বিকাশ বলছেন, ইয়েস মাদার, ইটস মি। আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ। I am a postal service employee now. I sat for an examination. I passed and joined this service. বিকাশ কি খবর দিল? বিকাশ বলছে, হ্যাঁ মা, আমি। I have some great news for you. তোমার জন্য একটা দারুণ খবর রয়েছে। আমি এখন পোস্টাল সার্ভিসের একজন এমপ্লয়ি। আমি এক্সামে বসেছিলাম এবং আমি পাশ করে গেছি এবং চাকরিতে জয়েনও করে গিয়েছি। রুমা এবার বলছে, That's really great. But how did all this happen? রুমা বলছে, সেটা তো দারুণ খবর, কিন্তু এটা কি করে হলো এসব? বিকাশ বলছেন, A lot of office work in Bengal is done in English. বেঙ্গলে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে অফিস ওয়ার্ক যেগুলো বেশিরভাগটাই কিন্তু ইংলিশেই করা হয়। I was greatly benefited by the English class I attended. আমি যে ইংলিশ ক্লাসটা অ্যাটেন্ড করলাম তার জন্য আমার অনেক উপকার হয়েছে। I have understood that it is important to know English and Bengali equally well. এখন আমি বুঝতে পেরেছি যে ইংলিশ এবং বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ জানাই সমান গুরুত্বপূর্ণ, ইকুয়ালি ইম্পর্টেন্ট। মাদার বলছেন, ইজ দিস আ পার্মানেন্ট জব? মা জিজ্ঞেস করছেন, এটা কি পার্মানেন্ট জব? বিকাশ বলছেন, ইয়েস অ্যাবসলিউটলি। সি, আই হ্যাভ ব্রট সারিজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা। বিকাশ বলছে, অবশ্যই, দেখো আমি তোমার আর রুমার জন্য শাড়ি এবং মিষ্টি নিয়ে এসেছি। হি গিভস রুমা দ্য পার্সেলস। এই বলে রুমাকে সে হাতের প্যাকিং ব্যাগগুলো দিল। মাদার বলছেন, আই অ্যাম সো হ্যাপি। লাস্টে মাদার বলছেন, আমি ভীষণ খুশি হয়েছি। তাহলে এই ড্রামাটা থেকে আমরা কি বুঝতে পারলাম? বিকাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে বুঝতে পেরেছিল ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো ল্যাঙ্গুয়েজ জানাই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট, কারণ বেঙ্গলি হচ্ছে আমাদের মাতৃভাষা, কিন্তু ইংলিশ জানলে আমাদের অনেক অফিস ওয়ার্ক করতে সুবিধে হয়। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। এই ড্রামাটি আরেকটু বড়, আগামী দিনের ভিডিওতে আমরা বাকি ড্রামাটা এটা আমরা কমপ্লিট করে নেব। খুব শিগগিরই আগামী ভিডিও নিয়ে চলে আসছি। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।